মফস্বল ও জাতীয় পর্যায়ের অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পুরস্কার প্রদান উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার কনক্লেভ এবং নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতার কথা। গণমাধ্যম কর্মীদের বেতন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাংবাদিকতার পেশায় যারা আসবেন তাদের অন্তত ইতিহাস জ্ঞান, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি থাকে তাহলে তার বিভ্রান্ত কম হবে। অর্থাৎ আপনি অনিচ্ছাকৃতভাবেও ভুল সাংবাদিকতা বা ভুল মতামত তৈরি করতে পারেন। কার্যক্রম সম্প্রচারের পরে একটা গান বাজিয়েছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। রেডিওতে এই গানটা বাজিয়েছে, 2016 সালের ঘটনা। তার জন্য 14 জনকে বরখাস্ত করা হয়েছে। 5 আগস্টের পূর্ববর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। ভারতীয়দের মিথ্যাচার রোধে আহ্বান জানান আলোচকরা। জনকল্যাণমুখী গণমাধ্যম হিসেবে, জনস্বার্থ প্রতিফলনমূলক গণমাধ্যম হিসেবে কাজ করতে ব্যর্থ হয় না পারে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো জনগণের অর্থে পরিচালিত না হতেই ভালো। আমাদের এটা সুনির্দিষ্ট সুপারিশ আছে। আগ্রাসী সাংবাদিকতা, জঙ্গি সাংবাদিকতা, প্রশাসনের বিবৃতি বা পুলিশের বিবৃতি ছাপিয়ে দেওয়া, এগুলো তারাও করেছে, বাধ্য হয়ে হয়তো করেছে। আজকে তো সেই বাধ্যবাধকতার পরিবেশটা নাই। বিগত আওয়ামী লীগ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে আইন পাশ করে। মিডিয়াগুলোতে তাদের মন মতো সংবাদ প্রকাশ করতে বাধ্য করা হয় বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। এই পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার অনেক সময় সে তার পাবলিক ডিসকোর্সকে সে কন্ট্রোল করতে যে এই কাজগুলো করে এবং একটা সময় যে সে তার পাওয়ারটাকে ভয়াবহ অ্যাবিউজ করে। আমরা চাচ্ছি এই গভর্নমেন্টের সময় যাতে এই ধরনের কোনো, আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারে। বক্তারা মনে করেন ভবিষ্যতের স্বাধীন সাংবাদিকতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। বাংলাদেশের কর্তৃত্ববাদ বিকাশের শাহাদাত অফরো, এখন, ঢাকা।